ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে মনিটাইজেশন করা পেজে $100 হওয়ার পরেও কি কারণে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারি নাই, অথবা আমরা অনেকে পারছি না কেন? আমাদের ধারণা, আমরা মনে করি ইনস্টিম্যাট এবং অ্যাডসন রিলস এবং অ্যাডসন লাইভ সবগুলো মিলে $100 হয়েছে, তাহলে আমি কেন টাকা তুলতে পারবো না? এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে আমাদের জানা দরকার, অনেকে আমরা জানি না। ব্যাপারটা হচ্ছে, আমাদের অ্যাকাউন্ট, আমাদের ধরেন অ্যাডসন রিলস আমার $20 আসলো, আবার আমার অ্যাডসন লাইভে $20 আসলো, অথবা $15 আসলো, ঠিক একইভাবে আমার ইনস্টিমেটে যে $50 আসলো, তাহলে আমার $90 হলো, ওখানে আমার স্টারে যে $10 আসলো, টোটাল আমার $100 হলো। তারপর আমি কেন টাকা তুলতে পারতেছি না? আমার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে, আমার মনিটাইজেশন ঠিক আছে, পেজে কোনো ইস্যু নাই, আমার ক্যালকুলেশনে আমি দেখলাম $100 হলো, কিন্তু তারপরে কেন তুলতে পারছি না? সমস্যাটা হচ্ছে ওখানেই, আমার 5টা ক্রাইটেরিয়া মিলে আমার পেজে $100 হলো। অ্যাডসন রিলস 4টা, সরি 5টা না, অ্যাডসন রিলস, অ্যাডসন লাইভ, ইনস্টিমেট এবং স্টার। আপনার ফেসবুকের টাকাটা তুলতে হলে আপনার ইনস্টিমেটে আপনার $100 জমা হতে হবে। আপনার ইনস্টিমেটে যদি $100 জমা হয়, তাহলে আপনার অ্যাডসন যে মানে ইনস্টিমেটের ইনস্টিমেটের যদি $100 হয়, তাহলে ইনস্টিমেটের টাকাটাই শুধু আপনি তুলতে পারবেন। আপনার যে অ্যাডসন লাইভে যে টাকাটা জমা আসছে, অথবা অ্যাডসন রিলসে যে টাকাটা জমা আসছে, ওটা কিন্তু তুলতে পারবেন না। এখন আবার অ্যাডসন রিলসের টাকাটা যদি মার্চ মাসের 30 তারিখের মধ্যে $100 হয়ে যায়, তাহলে এপ্রিল মাসের 22 তারিখে যে আপনি পেমেন্টটা হাতে পাবেন। একইভাবে স্টারের টাকাটা, স্টারে যতদিন ধরে না আপনার $100 হচ্ছে, ততদিন আপনি স্টার থেকে টাকা তুলতে পারবেন না। এই হচ্ছে ব্যাপারটা। যারা বুঝেন নাই, যাদের একটু জটিল মনে হচ্ছে, যারা আমাকে বিভিন্ন সময় প্রশ্নগুলো করেন, ওনাদের সুবিধার জন্য আমি আজকে ভিডিওটা করেছি। প্রত্যেকটা সমস্যার স্বচ্ছ একটা সমাধান আছে, সমস্যায় পড়লে কখনো ঘাবড়ে যাবেন না। আমি এই রমজানে আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করছি। রমজানের প্রথম দিকে আমার বাবা আমার বাসায় ছিলেন। তো বাবার একটা গুরুত্বপূর্ণ ফাইল উনি সিএনজিতে রেখে নেমে গিয়েছেন। সেটা প্রায় ওনার 20-25 মিনিট পরে মনে পড়লো, মানে ইফতারের আগে আগে করে ওনার মনে পড়লো ওনার ফাইলটাকে উনি বাসায় এনেছেন কিনা। পরে দেখলেন আনেন, ওটা খুব গুরুত্বপূর্ণ, কয়েক কোটি টাকার কাজের একটা প্রজেক্ট। তো যাই হোক, ফাইলটা একটা খামের মধ্যে ছিল, উনি সিএনজিতে রেখে নেমে গেলেন। তো আব্বুর এমন এক মানে টেনশনের মাত্রাটা এমন ছিল যে আমার নিজের আব্বুকে নিয়ে ভয় হচ্ছিল ও কিছু একটা ঘটে যায় কিনা। মানে খুবই অস্থির হয়ে যাচ্ছিলেন, খুবই টেনশন নিচ্ছিলেন। তো আমার হাজবেন্ড বাহিরে ছিলেন। আমি কি করলাম, আব্বুকে আমার বাচ্চাদের কাছে বাসায় রেখে, মানে আমার তো একটা ইনস্ট্যান্ট একটা সমাধান লাগবে। আমার মানে আব্বু যদি ওই সময় মাথাটা একটু স্থির রাখতেন, তাহলে কিন্তু যে কোনো সময় আপনি, যে কোনো বিপদের সময় যদি খুব অস্থির হয়ে যান, আপনার ব্লাড সুগার বেড়ে গেলে কিন্তু যে কোনো সময় একটা বিপদ ঘটতে পারে। তো ওনাকে আমি বাসায় রেখে আমি বাড়িওয়ালার বাসায় গেলাম, ওনাদের সিসি ক্যামেরা থেকে আমি সিএনজির নাম্বারটা নিলাম। সিএনজির নাম্বারটা নিয়ে আমি তারপর আব্বুকে 999-এ কানেক্ট করে দিলাম। এরপর 999 থেকে আমার পার্শ্ববর্তী যে থানা, ওখানে কানেক্ট করে তারপর কথা বলালাম। এরপর ইফতারটা সারলাম। ইফতার সারার পরে আমার হাজব্যান্ড সহ আব্বু আবার থানায় গেলেন। ওসি সাহেব বলছিলেন যে একটু সরাসরি কথা বলার জন্য। থানায় যাওয়ার পর পরের দিন ইফতারের আগে আলহামদুলিল্লাহ ফাইলটা পেয়ে গিয়েছেন। যখন আব্বু ফাইলটা মিসিং হয়ে গিয়েছিল, আমি তখন বারবার আব্বুকে বলছিলাম যে আব্বু, আপনি একটু ঠান্ডা মাথায় থাকেন, স্থির হন, আর আপনি মাগরিবের নামাজের সাথে আপনার ফাইলটা যেন ফেরত পান, এটার জন্য 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমি এই ব্যাপারগুলো আমার আম্মুর কাছ থেকে দেখেছিলাম। মানে ধরেন কারো একটা বিপদ হলো, ধরেন আমার কোনো একটা বন্ধুর বিপদ, তখন যে আল্লাহ তুমি ওর বিপদটা মুক্ত করো, আমি তাহলে শুক্রবার শনিবারে 2টা রোজা রাখবো, নফল রোজা ওর জন্য। অথবা কারো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তো এই জিনিসগুলো না আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি যে নামাজ এবং রোজা, এই মানতগুলোর উপরে কোনো মানত মানে হয় না, অসম্ভব। মানে স্বচ্ছ সুন্দর 2টা ইবাদতের মাধ্যমে কারোর জন্য দোয়া করা, কারো বিপদ মুক্তির জন্য দোয়া করা। তো এই কথাটা বলার কারণ হচ্ছে যে সেদিন আমার আব্বুর কিছু হয়ে যেতে পারতো। উনি 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 যে পরিমাণ টেনশনে ছিলেন, আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। তো যে কোনো বিপদে না ঠান্ডা স্থির থাকতে হয়। যদিও আমরা ওই সময় মানসিকভাবে কোনো কিছু কাজ করে না। তো আপনারা পেজে যে কোনো সমস্যায় ঘাবড়ে না যেয়ে একদম ঠান্ডা মাথায় সলভ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।